বরিশাল থেকে বামরাইল যেতে প্রায় আমার পড়েছিল 1 ঘন্টা মতন, 45 মিনিটস। তো বামরাইল হচ্ছে একটা ছোট্ট গ্রাম, বিশাল বড় নয়। বামরাইলের আগে একটা, বরিশাল থেকে যখন বামরাইল যাচ্ছি, বামরাইলের ঠিক আগে একটা বড় নদী ক্রস করলাম। তো ক্রস করার পরে একটা গ্রাম এলো, গ্রামের পরেই বললো যে বামরাইল আসছে। তো আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম যে বামরাইল, এত গল্প শুনেছি ছোটবেলা থেকে, বামরাইল 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 কি না কি জিনিসটা। তো তার আগে মানিক মামার সাথে কথা বলেছিলাম, মার সাথে কথা বললাম যে বামরাইলে গিয়ে কোথায় যাব। তো সাজেশন পেলাম যে ওখানে গিয়ে নতুন বসের বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। এবার আমার ড্রাইভার যে ছিল সে ইনসিডেন্টালি বরিশালেরই ছিল। তো বামরাইলে সেরকম খবর টবর সেরকম কিছু কোনোদিন পাইনি, বলে ছোট জায়গা, আমরা সেরকম কিছু জানি না। তো আমরা গেলাম, গিয়ে বামরাইলে দাঁড়ালাম। দাঁড়িয়ে কি করি, তো একজন বুড়ো মতন একজনকে ডাক দিলাম যে চাচা, এখানে নতুন বসের বাড়ি কোথায়? বলে নতুন বস বলে তো কেউ থাকে না এখানে। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা চাচা, এখানে বোস বাড়ি আছে? বললো হ্যাঁ, এই তো সামনে বোস বাড়ি, এই ওখানে একটা ওষুধের দোকান আছে, ওটার পাশ দিয়ে গলি আছে, গলি দিয়ে যাবে, বাঁদিকে দেখবে বোস বাড়ি আছে। না ভালো কথা। এবার বোস বাড়ি বলেছে শুনেই আরো দুজন চলে এসছে যে বোস বাড়ি কে যাচ্ছে? আনলো আমি বোস বাড়ি যাবো। বলে হ্যাঁ, এই সামনে আছে করে। ঠিক আছে, তো সামনে আছে বোস বাড়ি। তো গাড়ি দাঁড় করিয়ে আমি হেঁটে হেঁটে গেলাম, একটা বেটো রাস্তা ধরে কোনো মতে যাচ্ছি। তো একটা জায়গায় এসে দেখি চৌমাথার মোড় টাইপের, মানে মেন রোড দিয়ে নিচে নেমে, মেট্রো রাস্তা দিয়ে নিচে নেমে ওখানেও একটা চৌমাথার মোড় ছোট্ট, যে সোজা গেলে একটা আছে, বাম হাতে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। তো জিজ্ঞেস করলাম যে বোস বাড়ি কোন দিকে? বলে এই বাম দিকে আগায় যান। তো বাম দিকে যাচ্ছি প্রায় 100 মিটার চললাম, দেখি সামনে কিচ্ছু নেই, মানে দুদিকে গাছের সারি, আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যেতে যেতে হাঁটতে হাঁটতে প্রায় 100 মিটার চলার পরে দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না, দুদিকে গাছের সারি চলছে তো চলছে। বাম হাতে একটা পুকুর দেখতে পাইলাম, আর সোজা দূরে একটা দেখলাম কিছু গেট টাইপের আছে। তো আস্তে আস্তে মেটো রাস্তা দিয়ে কাদা মাখায়, আমি একটা ফর্মাল শার্ট প্যান্ট পরে যাচ্ছি, অকওয়ার্ড লাগছে যে কোথাও পিছন খেয়ে পড়ে গেলে তো হয়ে গেল আমার। কিন্তু সাহস করে টুকটুক টুকটুক করে এগোচ্ছি। এগোতে এগোতে দেখছি একটা এরকম আর্ক শেপড একটা গেট আছে, পাথরের, এই ইটের ইটের একটা গেট আছে, পুরনো অনেক। আর ওটার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি দূরে একটা বাড়ি আছে, ছোট বাড়ি, খুব বেশি না, একতলা বাড়ি, টিনের বাড়ি। তো টিনের বাড়ি দেখে আমি ভাবলাম যে যা, মানে ছোটবেলা থেকে এত শুনে এসছি রাজপ্রাসাদ, প্রাসাদ, এই দোতলা, এই তিনতলা, এত বড় গেট। তো গেটটা তবু কিছুটা দেখলাম, বললাম যে তার পিছনে এইটুকু বাড়ি। ঠিক আছে, এসছি যখন ভেতর অব্দি যাই, দেখি কি করা যায়। তো গেলাম, দেখি দুজন মহিলা ওখানে বসেছিলেন সামনে, উঠোনের সামনে বসে গল্প করছিলেন। একজন একটু বৃদ্ধা আর একজন মাঝবয়সী। তো শাখা পরা দেখে বুঝলাম যে হিন্দু। তো আমি জিজ্ঞেস করলাম আসতে পারি? বললো হ্যাঁ আসুন। তো গিয়ে জিজ্ঞেস করলাম এটা কি নতুন বসের বাড়ি? বললো না, নতুন বস বলে এখানে কেউ থাকে না। আরো সারপ্রাইজড হয়ে গেলাম, নতুন বস বলে এখানে কেউ থাকে না, তাহলে এটা কি বোস বাড়ি? বললো হ্যাঁ, এটা বোস বাড়ি। তো ভাবলাম যে এটা কি, এখানে হেমচন্দ্র বোসের নাম কি আপনারা জানেন? বলে হ্যাঁ জানি তো। তো ওই বৃদ্ধা যিনি ছিলেন বললেন তুমি কে ভাই, তোমারে তো চিনলাম না। তো আমি বললাম ওই হেমচন্দ্র বোসের এক ভাই ছিল, ছোট ভাই, প্রমোদ চন্দ্র বসু।
বলে বোতল বলি আমরা, বোতল। আনলাম হ্যাঁ হ্যাঁ সেই বোতল। আনলাম সেই বোতলের নাতি হচ্ছি আমি। বলো আইসো আইসো, এই বসো, এইখানে বসো, এই সব করে আমাকে খুব খাতির আপ্যায়ন শুরু করলো। বসো বসো করে বসলাম। তারপর আনলাম যে আপনি কে? বলে যে হেমচন্দ্র বসু আমার খুড় শ্বশুর হন। আচ্ছা। তো উনি এখন ওনার 3 ছেলেকে নিয়ে ওখানে আছেন। 3 ছেলে, তার মধ্যে 2জনের বোধহয় বিয়ে হয়েছে, কি 3জনেরই বিয়ে হয়েছে আমি জানি না। তো 3 ছেলেকে নিয়ে ওই বাড়িতে আছে। পুরনো বাড়িটা একটু ভেঙে গেছে, আছে কিন্তু ভেঙে টেঙে আছে। তো ওখান থেকে কয়েক বছর আগে, 5-6 বছর আগে এই একটা নতুন একটা বাড়ি, টিনের একটা বাড়ি করে এখানে ওই একই উঠোনের মধ্যে ওনারা শিফট করে আছেন। তো আচ্ছা, এই সব গল্প টল্প শুনলাম। তো সামনেই দেখতে পাচ্ছি পুরনো বাড়িটা। তো আমি বললাম একটু আমি বাড়িটা ঘুরে আসবো। বললো হ্যাঁ নিশ্চয়ই। তো আমি গেলাম বাড়িটাতে। 2 একর 20 শতক জায়গা নিয়ে পুরো জমিটা। আরও 20 শতক ছিল, সেটা নাকি সরকার নিয়ে নিয়েছে কোনো কাজে। তো এটা রাফলি যদি এখন ইকুয়েট করি, সেটা হবে 1 লাখ স্কোয়ার ফিট, অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ স্কোয়ার ফিট। তো ইমাজিন করতে পারছো যে কত বড় হতে পারে। তো এটা পুরো চারিদিকে বাগান, চারিদিকে বাগান, ফুলের গাছ, ফলের গাছ, ছোটোখাটো সবজির গাছ, তারপরে বড় পুরনো বড় বাড়িটা আর নতুন একটা বাড়ি, এই সব মিলিয়ে হচ্ছে উঠোনটা পুরোটা। দেওয়ালটা এখনো সেই পুরনোর আছে, সেই বড় বড় ইটের। আর গেটটা যেটা আছে, যে এন্ট্রেন্সের গেটটা এরকম এরকম ঘোরানো, তারই এক একটা পিলার আমার চড়ায় 2জনের সমান, আর আমার উঁচুতে উঠতে গেলে 10 জনের সমান। তো বেশ বড়ই ছিল। মানে তখন আস্তে আস্তে আমি বুঝলাম যে মোটামুটি ছোটবেলা থেকে যা শুনেছি তা একদম সত্যি। তো ওই বাড়িটাতে ঢুকলাম, পুরনো বাড়িটাতে। বললো যে এখন আর আমরা মেনটেন করতে পারি না, অনেক কষ্ট হয়। তো ওখানে পুরো গাছ ফাছ গজিয়ে গেছে, ফটোতে আছে যে শিকড় ফিকড় বেরিয়ে গেছে, গাছ ফাছ আছে, কয়েকটা জায়গায় উপরের ছাদটা ভেঙে গেছে। তো যাই হোক, বাড়িটা আমি ডেসক্রাইব করছি যে সিঁড়ি দিয়ে উঠে 5টা সিঁড়ি আছে, 5টা সিঁড়ি দিয়ে উঠে ওখানে একটা ছোট্ট, মানে বেশি চওড়া নয় কিন্তু লম্বা একটা বারান্দা আছে। লম্বাটা ধরে নাও প্রায় 40-50 ফিট হবে, 50 ফিট লম্বা বাই অ্যারাউন্ড 5 ফিট মতন চওড়া। তো এতটা শুধু বারান্দা আছে। বারান্দার পরে আমি যেখানে ঢুকলাম সেটা হচ্ছে দোতলা উঁচু সিলিং, মানে দোতলা বাড়ি কিন্তু সিলিংটাই আর কি দোতলা অবধি। তো দোতলা উঁচু সিলিং, সে লম্বা জায়গা একটা, মানে মনে হলো বসার জায়গা টাইপের কিছু একটা ছিল। তারপরে আবার ভেতরে ঢুকলাম, ওখানে দেখলাম 3টে ঘর আছে ভেতরে, বিশাল বড় বড়, সেই দোতলা উঁচু সিলিং নিয়ে। এমনি ঘরগুলোতে এখনো মানে থাকা যায় কিন্তু একটু চল উঠে এসছে। আর ভেতরের ঘরগুলো ভালো আছে, কিন্তু বাইরের ঘরটা যে দেখলাম ওটা একদম খারাপ হয়ে গেছে। তো ভেতরের ঘরটাতে ওনারা থাকতেন আগে, যারা রিসেন্টলি এখনো আছেন ওনারা থাকতেন। তো ওখানটা পুরো ঘুরলাম, ওখান থেকে বেরোলাম, জমিটা একটু ঘুরলাম। তো বিশাল বড় জমি, মানে ওখানে সব রকম চাষবাস সব হচ্ছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করেন এখন। তো যিনি বড় ভাই আছেন ওনাদের, তো উনি বললেন যে উনি কোনো কলেজের, ওখানের বামরাইল কলেজের পড়ান, সংস্কৃত না কিছু পড়ান। তো আর একজন ভাই আছেন যার ওষুধের কিছু দোকান আছে। তো এই করে ওনাদের চলছে এখন। তো ওনারা বলছিলেন যে অরুণ বোস তো এসছিলেন আমাদের এখানে 2বার। তো কিছু কিছু আমরা জানি কোথায় থাকেন, বাকিদের কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তো আমাদের খুব ভাল লেগেছে যে তুমি এসছো এরকম। তো
কিন্তু এমনি মোটামুটি অনেকের কথাই বলে গেলেন, অরুণ বোস, তরুণ বোস, বরুণ বোস, তারপরে অরুণ বোসের ছেলে রাজ বোস, সব বলে গেলেন ওনারা। তারপরে আরও আমি বললাম যে আমি প্রমোদ চন্দ্র বোসের নাতি, তো বললো যে হ্যাঁ বোতলকে আমরা নাম দিয়েছিলাম কারণ বোতল সবচেয়ে ছোট ছিল আর 18 বছর পরে হয়েছিল, তো ও সবসময় গুরু গুরু করে বেড়াতো, সবার মধ্যে খাটো ছিল বলে ওকে বোতল বলে ডাকা হতো। তো বললাম যে আচ্ছা, তো বললাম যে এরকম 1993 সালে এরকম দাদু জ্ঞাত হয়েছেন, বলো আচ্ছা আমরা কোনো খবর পাই না সেরকম, যাই হোক এরপরে আমরা কখনো তোমরা ফোন করো আমরাও করব, যদি এদিকে আসো এসো, এইসব জেনারেল আলোচনা হচ্ছিল। তো যে ইয়েটা পেয়েছি আমি বলছি যে আমি যে ওনাদের জেনারেশনটা যেটা আমি বুঝতে পারলাম, যেটা লিখে এনেছি আমি, সেটা হচ্ছে যার সাথে দেখা করলাম ওনারা হচ্ছেন চন্দন বসু, সমীর বসু, অশোক বসু আর অসীম বসু, এরা 4 ভাই। এনাদের বাবা হচ্ছেন চিত্তরঞ্জন বসু, চিত্তরঞ্জন বসুর আর এক ভাই আছে সত্যরঞ্জন বসু। তো চিত্তরঞ্জন বসু আর সত্যরঞ্জন বসুর বাবা হচ্ছেন জিতেন্দ্রনাথ বসু। এই জিতেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র বসুর কোনো রকমের ভাই, কোনো এক জাততো খুঁড়তো ভাই, সেটা ওনারা বলতে পারলেন না, বললো ভাই ছিলেন সেইটুকু বললেন। জিতেন্দ্রনাথ বসুর বাবা ছিলেন প্রকাশচন্দ্র বসু। তো এতটা আমি লিখে এনেছি। প্রকাশচন্দ্র বসু, জিতেন্দ্রনাথ বসু, চিত্তরঞ্জন বসু, চন্দন বসু, সমীর বসু, এই জেনারেশনের সাথে আমি দেখা করে এলাম। চন্দন বসু, সমীর বসু, অশোক বসু আর অসীম বসু। তো ওনাদের নাম্বারও নিয়ে এসছি আমি, ফোনে কন্ট্যাক্ট করব পরে। তো তারপর ওখান থেকে বেরোলাম, মানে অনেক খাবার দাবারের জন্য বলছিল, তো আমি বললাম যে না আমি তো এক্সপেক্টই করিনি যে এখানে কেউ থাকবে, আমি ভেবেছি আইদার কোনো মুসলিম থাকবে বা কেউই থাকবে না হয়তো, সেই জন্য আমি এমনি চলে এলাম যে দেখি বাইরে থেকে ফটো তুলে চলে যাব, কিন্তু আপনারা আছেন আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক খাবারটা কোনো মতে অল্প চা বিস্কিট খেয়ে আমি বেরোলাম। বেরিয়ে গেট দিয়ে বেরিয়েই বাঁ দিকে দেখলাম মনসা মন্দির আছে, ফটো আছে, আর মনসা মন্দিরের পেছনে একটা বড় পুকুর আছে। আর এই যে দাস চাকলাদারের খুব নাম শুনছিলাম মা আর মানিক মামার কাছে, যে দাস চাকলাদার পাশের বাড়ির, আর কলকাতাও নাকি উনি পাশের বাড়িতে থাকেন। তো দাস চাকলাদারের বাড়ি আমি জিজ্ঞেস করলাম কোন দিকে, বললো ওই দিকে আছে। ঠিক আছে একটু দেখবো, বলে হ্যাঁ। তো আমাকে নিয়ে যাচ্ছিল ছোট ছেলেটা, বোধহয় অশোক বসু আমাকে নিয়ে যাচ্ছিল। তো নিয়ে ওখানে পাশের বাড়ি মানে সেই 1 মাইল দূরে পাশের বাড়ি, তার মাঝখানে মানে 2টো পুকুর ক্রস করে তার পাশের বাড়ি যেতে হবে। তো আনলাম ঠিক আছে তাই যাই, করে গিয়ে একটা পুকুর ক্রস করে আর একটা পুকুর ক্রস করে তারপরে দেখি বাগান। আনলাম যে হয়েছে, আমি চললাম, করে জাস্ট ফটো তুলে চলে এসেছি। তবে দাস চাকলাদারের পুরোনো বাড়ি কিছু নেই, এখন একটা ওরা টিনের বাড়ি করে আছে। পুরোটাই মানে গ্রাম্য পরিবেশ একদম, সবার বাড়িতেই বোধহয় একটা করে পুকুর আছে। তারপরে এই তো দেখলাম, বাড়িটা যা দেখে মনে হলো যে আর হয়তো বছর 5-7 টিকবে বাড়িটা। বিরাট ব্যাপার, গিয়ে একবার দেখে আসতে পারলে দারুণ জিনিস। আমি দেখে এসে আমার খুব ভালো লাগছে।